নমস্কার, আজকে আমার রেসিপি ফ্রায়েড চিকেন। তোমরা নিশ্চয়ই রেস্টুরেন্টে গিয়ে বা বিয়ে বাড়িতে গিয়ে এই ফ্রায়েড চিকেন খেয়েছো। তো সেই জন্য ভাবছি আজকে আমি বানাচ্ছি, দেখো কেমন হয়। গোলমরিচ আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিচ্ছি। একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে। মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে রেখে দিয়েছি। চিকেনগুলো প্রথমেই ম্যারিনেট করে নিতে হবে, সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিতে হবে নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা 2 চামচ, আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব টক দই 4 চামচ। আর ডিম তো আগেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এই ফাটানো ডিমটা চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর গোলমরিচ আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতনই হয়েছিল পেস্টটা বানাতে, সেটা সবটাই আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই অবস্থায় সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টারও বেশি রেখে দিয়েছিলাম। কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, তো দেরি হলে অসুবিধা নেই, যতক্ষণ বেশি রাখবে ততই ভালো ম্যারিনেটের জন্য। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবারে আমি ওই ম্যারিনেট চিকেনটার ওপরে বেশ 4-5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়িও ইউজ করতে পারো কর্নফ্লাওয়ারের পরিবর্তে। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করছি। এদিকে একটা কড়ার মধ্যে অনেকটা তেল দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে এসেছে, যদি এইটাই বুঝতে পারো তাহলে কিন্তু তবেই উল্টাবে। তারপরে অপর পিঠটা আবার ভালো করে ভাজতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে চিকেনগুলোকে তুলতে হবে। আমাদের চিকেন মোটামুটি উল্টানো যাচ্ছে, সেই জন্য আমি একবার উল্টে দিয়েছি। এইভাবে 2-3 বার ওলট পালট করে তবে ভেজে আমি তুলব। এখন আমাদের চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নিচ্ছি। চিকেনগুলো সব তোলা হয়ে যাবার পরে আর একটা কাজ বাকি থেকে যায়, কারণ সেটাও না করলে এইটা ঠিক খেতে ভালো লাগবে না। তার জন্য আমি বেশ কিছুটা রসুন কুচি করে রেখে দিয়েছি, আর কারি পাতা কুচিও রেখে দিয়েছি। চিকেনগুলো ভাজার পরে যে কড়াতে তেল ছিল বেশি, সেই তেলটাকে আমি ঢেলে রেখে দিয়েছি, আর সামান্য তেল কড়ার মধ্যে রেখে দিয়েছি। এবারে ভেজে নেব কিছু কারি পাতা কুচি আর রসুন কুচি। একটু ভেজে নিয়েই আমি ভাজা চিকেনগুলো কারি পাতা আর রসুনের মধ্যে দিয়ে দেব। রসুন আর কারি পাতার সঙ্গে আরও 2-3 মিনিট হালকা আঁচে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড চিকেন। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটিকে ফলো করো প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।